أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ستجدون آخرين يريدون أن يأمنوكم ويأمنوا قومهم كلما ردوا إلى الفتنة أركسوا فيها فإن لم يعتزلوكم ويلقوا إليكم السلم ويكفوا أيديهم فخذوهم واقتلوهم حيث ثقفتموهم وأولئكم جعلنا لكم عليهم سلطانا مبينا। তোমরা অবশ্যই অন্য কিছু লোক পাবে যারা তোমাদের থেকে নিরাপদে থাকতে চায় এবং নিজ সম্প্রদায় থেকেও নিরাপদ থাকতে চায়। যখনই ওদের দৃষ্টি ফাসাদের দিকে ফেরানো হয় তৎক্ষণাৎ তার দিকে প্রত্যাবর্তন করে। অতএব ওরা যদি তোমাদের থেকে নির্লিপ্ত না হয়, তোমাদের কাছে সন্ধির প্রস্তাব পেশ না করে এবং ওদের হাত সংবরণ না করে, তবে ওদের ধরো ও হত্যা করো যেখানেই ওদের পাও। আর ওদের বিরুদ্ধে আমি তোমাদের স্পষ্ট সনদ দিয়েছি। অর্থাৎ কতক লোক এমন আছে যারা তোমাদের সঙ্গে অঙ্গীকার করে যায় যে তোমাদের বিরুদ্ধেও যুদ্ধ করবে না এবং স্বজাতির বিরুদ্ধেও না, যাতে ওরা উভয়ের থেকে নিরাপদ থাকতে পারে, কিন্তু ওরা উক্তি অঙ্গীকারের উপর কায়েম থাকে না, বরং যখন স্বজাতির প্রাবল্য দেখা পায় তখন ওদের সাহায্যকারী হয়ে যায়। সুতরাং এমন লোকদের তোমরাও ক্ষমা করো না। তোমাদের হাতে তো সুস্পষ্ট প্রমাণ এসে গেছে যে ওরা স্বীয় অঙ্গীকার নিজেরাই ভঙ্গ করে ফেলেছে। وما كان لمؤمن أن يقتل مؤمنا إلا خطأ ومن قتل مؤمنا خطأ فتحرير رقبة مؤمنة ودية مسلمة إلى أهله إلا أن يصدقوا فإن كان من قوم عدو لكم وهو مؤمن فتحرير رقبة مؤمنة وإن كان من قوم بينكم وبينهم ميثاق فدية مسلمة إلى أهله وتحرير رقبة مؤمنة فمن لم يجد فصيام شهرين متتابعين توبة من الله وكان الله عليما حكيما। কোনো মুসলমানের কাজ নয় মুসলমানকে হত্যা করা, তবে ভুলবশত করলে ভিন্ন কথা। আর যে ব্যক্তি কোনো মুসলমানকে ভুলবশত হত্যা করবে তার জন্য জরুরি একজন মুসলমান দাস মুক্ত করা এবং নিহতের পরিবারবর্গকে রক্তপণ প্রদান করা, তবে তারা ক্ষমা করে দিলে ভিন্ন কথা। আর যদি নিহত ব্যক্তি তোমাদের শত্রু সম্প্রদায়ের হয় এবং সে মুসলমান হয়, তবে হত্যাকারীর জন্য জরুরি একজন মুসলমান দাস মুক্ত করা। আর যদি সে এমন সম্প্রদায়ের হয় যে তোমাদের ও তাদের মধ্যে চুক্তি রয়েছে, তবে হত্যাকারীর জন্য জরুরি নিহতের পরিবারবর্গকে রক্তপণ প্রদান করা এবং একজন মুসলমান দাস মুক্ত করা। আর যে ব্যক্তি সামর্থ্য না রাখে তার জন্য জরুরি লাগাতার 2 মাস রোজা রাখা আল্লাহর নিকট থেকে পাপ মোচন করানোর জন্য। আর আল্লাহ সর্বজ্ঞ প্রজ্ঞাবান। ومن يقتل مؤمنا متعمدا فجزاؤه جهنم خالدا فيها وغضب الله عليه ولعنه وأعد له عذابا عظيما। আর যে কেউ কোনো মুসলমানকে ইচ্ছাকৃতভাবে হত্যা করবে ওর শাস্তি জাহান্নাম, যাতে সে চিরকাল পড়ে থাকবে। আর আল্লাহ তার প্রতি ক্রোধান্বিত হবেন, তাকে লানত করবেন এবং তার জন্য প্রস্তুত করবেন মহাশাস্তি। অর্থাৎ অধিকাংশ আলেমের নিকট চিরকালীন শাস্তি হচ্ছে সেই ব্যক্তির জন্য
যে মুসলিম হত্যাকে হালাল মনে করে, কেননা ওর কুফরের মধ্যে কোনো সন্দেহ নেই। অথবা চিরকাল বলতে উদ্দেশ্য এই যে সে সুদীর্ঘকাল জাহান্নামে থাকবে, অথবা অর্থ এই যে যে ব্যক্তি চিরকালীন শাস্তিরই যোগ্য, তবে আল্লাহ মালিক, তিনি যা খুশি তা করবেন। يا أيها الذين آمنوا إذا ضربتم في سبيل الله فتبينوا ولا تقولوا لمن ألقى إليكم السلام لست مؤمنا تبتغون عرض الحياة الدنيا فعند الله مغانم كثيرة كذلك كنتم من قبل فمن الله عليكم فتبينوا إن الله كان بما تعملون خبيرا হে ঈমানদারগণ, যখন তোমরা আল্লাহর পথে সফর করো তখন যাচাই বাছাই করে নিও, এবং যে ব্যক্তি তোমাদের সালাম প্রদান করে তাকে বলো না তুমি মুসলমান নও। তোমরা পার্থিব জীবনের সম্পদ কামনা করো, অথচ আল্লাহর নিকট প্রচুর গনিমত রয়েছে। তোমরাও তো ইতিপূর্বে এমনই ছিলে, তারপর আল্লাহ তোমাদের প্রতি অনুগ্রহ করেছেন। অতএব তোমরা যাচাই বাছাই করে নাও, নিশ্চয়ই আল্লাহ তোমাদের কর্মকাণ্ড সম্বন্ধে সম্যক অবহিত। অর্থাৎ হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক সম্প্রদায়ের বিরুদ্ধে জিহাদের একটি সৈন্যবাহিনী প্রেরণ করেছিলেন। সেই সম্প্রদায়ের মধ্যে এক ব্যক্তি মুসলমান ছিলেন। তিনি স্বীয় ধন, আসবাবপত্র, গবাদি পশু নিয়ে ওদের ভিতর থেকে বের হয়ে এসেছিলেন এবং মুসলমানদের দেখে আসসালামু আলাইকুম বললেন। মুসলমানগণ মনে করলেন যে সেও কাফের, জানমাল রক্ষার্থে নিজেকে মুসলমান হিসেবে প্রকাশ করছে, সেজন্য তারা তাকে মেরে ফেললেন এবং তার গবাদি পশু ও আসবাবপত্র নিয়ে নিলেন। এতে বর্তমান আয়াত নাজিল হলো এবং মুসলমানদের সতর্ক ও তাকিদ করে বলা হয়, যখন তোমরা জিহাদের নিমিত্ত সফরে যাও তখন অনুসন্ধান করে কাজ করো, চিন্তা ভাবনা না করে কাজ করো না। যে ব্যক্তি তোমাদের সামনে ইসলাম প্রকাশ করে তার মুসলমান হওয়া তোমরা কখনোই অস্বীকার করবে না। আল্লাহর নিকট প্রচুর সম্পদ রয়েছে, এরূপ তুচ্ছ সম্পদের প্রতি নজর করা উচিত নয়। لا يستوي القاعدون من المؤمنين غير أولي الضرر والمجاهدون في سبيل الله بأموالهم وأنفسهم فضل الله المجاهدين بأموالهم وأنفسهم على القاعدين درجة وكلا وعد الله الحسنى وفضل الله المجاهدين على القاعدين أجرا عظيما মুসলমানদের মধ্যে যারা ঘরে বসে থাকে, যাদের কোনো অজর নেই, তারা এবং আল্লাহর পথে নিজেদের ধন সম্পদ ও জান প্রাণ নিয়ে জিহাদকারীরা সমান নয়। আল্লাহ নিজেদের ধন সম্পদ ও জান প্রাণ নিয়ে জিহাদকারীদের, যারা ঘরে বসে থাকে, তাদের উপর মর্যাদায় শ্রেষ্ঠত্ব দিয়েছেন এবং প্রত্যেককে আল্লাহ কল্যাণের প্রতিশ্রুতি দিয়েছেন। আর আল্লাহ জিহাদকারীদের, যারা বসে থাকে, তাদের উপর শ্রেষ্ঠত্ব দিয়েছেন মহা প্রতিদানের মাধ্যমে। درجات منه ومغفرة ورحمة وكان الله غفورا رحيما তা হচ্ছে আল্লাহর পক্ষ থেকে বহু মর্যাদা, ক্ষমা ও মেহেরবানি, আর আল্লাহ অতি ক্ষমাশীল, পরম দয়ালু। إن الذين توفاهم الملائكة ظالمي أنفسهم قالوا فيم كنتم قالوا كنا مستضعفين في الأرض قالوا ألم تكن أرض الله واسعة فتهاجروا فيها فأولئك مأواهم جهنم وساءت مصيرا যাদের জান ফেরেশতারা এই অবস্থায় বের করে যে ওরা নিজেদের অনিষ্ট সাধনে রত, ফেরেশতারা ওদের বলে, তোমরা কি অবস্থায় ছিলে?
ওরা বলে, আমরা জমিনের বুকে অসহায় ছিলাম। ফেরেশতারা বলে, আল্লাহর পৃথিবী কি এমন প্রশস্ত ছিল না যে তোমরা তাতে হিজরত করতে পারতে? অতএব এরূপ লোকদের বাসস্থান জাহান্নাম, আর তা কত নিকৃষ্ট প্রত্যাবর্তন স্থল। إلا المستضعفين من الرجال والنساء والولدان لا يستطيعون حيلة ولا يهتدون سبيلا। তবে অসহায় নরনারী ও শিশুদের ব্যাপারে ভিন্ন, যারা কোনো উপায় অবলম্বন করতে পারে না এবং কোনো পথও পায় না। فأولئك عسى الله أن يعفو عنهم وكان الله عفوا غفورا। এমন লোকদের ব্যাপারে আশা করা যায় যে আল্লাহ তাদের ক্ষমা করবেন, আর আল্লাহ অতি ক্ষমাশীল মার্জনাকারী। কতক মুসলমান এমন আছে যারা অন্তরে ঈমানের মুসলমান বটে, কিন্তু তারা অমুসলিম রাষ্ট্রে কাফেরদের নিকট পরাভূত হয়ে বাস করে এবং ওদের ভয়ে দিন ইসলামের কার্যক্রম প্রকাশ্যে করতে পারে না, জিহাদের হুকুমও পালন করতে পারে না। অতএব সেখান থেকে হিজরত করা তাদের উপর ফরজ। বর্তমান রুকুতে এই বিষয়ের উল্লেখ রয়েছে। আয়াতের সারার্থ এই যে, যারা নিজেদের উপর জুলুম করে অর্থাৎ কাফেরদের সাথে মিলেমিশে থাকছে এবং হিজরত করছে না, মৃত্যুর সময় ফেরেশতাগণ তাদের জিজ্ঞাসা করেন যে তোমরা কোন ধর্মের অনুসারী ছিলে? উত্তরে তারা বলে, আমরা তো মুসলমানই ছিলাম, কিন্তু দুর্বলতা ও অক্ষমতার কারণে দ্বীনের কাজ করতে পারতাম না। তখন ফেরেশতারা বলেন, আল্লাহর পৃথিবীতে তো অতি প্রশস্ত ছিল, তোমরা সেখান থেকে হিজরত করে চলে যেতে তো পারতে। অতএব এমন লোকদের ঠিকানা হচ্ছে জাহান্নাম। অবশ্য দুর্বল এবং নারী ও শিশুরা, যারা হিজরতের উপায়ও করতে পারে না এবং হিজরতের কোনো রাস্তাও যাদের জানা নেই, তারা ক্ষমার যোগ্য। ومن يهاجر في سبيل الله يجد في الأرض مراغما كثيرا وسعة ومن يخرج من بيته مهاجرا إلى الله ورسوله ثم يدركه الموت فقد وقع أجره على الله وكان الله غفورا رحيما। যে কেউ আল্লাহর পথে হিজরত করবে, সে পৃথিবীতে যাওয়ার বহু জায়গা ও প্রাচুর্য পাবে। আর যে কেউ আল্লাহ ও রসুলের জন্য হিজরতের উদ্দেশ্যে নিজের ঘর থেকে বের হবে, অতঃপর মৃত্যু তাকে পেয়েই বসবে, তার প্রতিদান আল্লাহর জিম্মায় অবধারিত হয়ে যাবে, আর আল্লাহ অতি ক্ষমাশীল, পরম দয়ালু। وإذا ضربتم في الأرض فليس عليكم جناح أن تقصروا من الصلاة إن خفتم أن يفتنكم الذين كفروا إن الكافرين كانوا لكم عدوا مبينا। যখন তোমরা জমিনে সফর করো, তখন নামাজ সংক্ষিপ্ত করায় তোমাদের গুনাহ নেই, যদি তোমাদের আশঙ্কা হয় যে কাফেররা তোমাদের কষ্ট দেবে। নিশ্চয়ই কাফেররা তোমাদের প্রকাশ্য শত্রু। অর্থাৎ নামাজ সংক্ষিপ্ত করার অর্থ যে নামাজ 4 রাকাত পড়া হয় তা 2 রাকাত পড়া। কাফেরদের নির্যাতনের ভয় তখন ছিল যখন উক্ত হুকুম নাজিল হয়, কিন্তু এই ভয় দূরীভূত হয়ে যাওয়ার পরও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সফরে 2 রাকাতই পড়তে থাকেন এবং সাহাবীদেরও তাই পড়তে আদেশ করেন। অতএব এখন সর্বদাই সফরে কসর পড়ারই বিধান, উক্ত ভয় থাকুক বা না থাকুক, আরে আল্লাহ তাআলার দয়া। وإذا كنت فيهم فأقمت لهم الصلاة فلتقم طائفة منهم معك وليأخذوا أسلحتهم فإذا سجدوا فليكونوا من ورائكم
ولتأت طائفة أخرى لم يصلوا فليصلوا معك وليأخذوا حذرهم وأسلحتهم وَدَّ الَّذِينَ كَفَرُوا لَوْ تَغْفُلُونَ عَنْ أَسْلِحَتِكُمْ وَأَمْتِعَتِكُمْ فَيَمِيلُونَ عَلَيْكُمْ مَيْلَةً وَاحِدَةً وَلَا جُنَاحَ عَلَيْكُمْ إِن كَانَ بِكُمْ أَذًى مِّن مَّطَرٍ أَوْ كُنتُم مَّرْضَىٰ أَن تَضَعُوا أَسْلِحَتَكُمْ وَخُذُوا حِذْرَكُمْ إِنَّ اللَّهَ أَعَدَّ لِلْكَافِرِينَ عَذَابًا مُّهِينًا। আর যখন আপনি তাদের মাঝে উপস্থিত থাকেন এবং তাদের জন্য নামাজ কায়েম করেন, তখন তাদের একদল আপনার সঙ্গে দাঁড়াবে এবং তারা নিজেদের অস্ত্রশস্ত্র সাথে রাখবে। অতঃপর যখন তারা সেজদা করে ফেলবে, তখন তারা তোমাদের পিছনে চলে যাবে এবং দ্বিতীয় দল যারা নামাজ পড়েনি তারা আসবে। তারা আপনার সঙ্গে নামাজ পড়বে এবং নিজেদের আত্মরক্ষার সরঞ্জাম ও অস্ত্রশস্ত্র সাথে রাখবে। কাফেররা চায় যে তোমরা নিজেদের অস্ত্রশস্ত্র ও সরঞ্জামাদি থেকে অসতর্ক হয়ে পড়ো, তাহলে ওরা তোমাদের উপর একযোগে আক্রমণ করে বসবে। আর যদি বৃষ্টির কারণে তোমাদের কষ্ট হয় অথবা তোমরা অসুস্থ থাকো, তবে অস্ত্রশস্ত্র রেখে দেওয়ায় তোমাদের কোনো গুনাহ নেই। তবে নিজেদের আত্মরক্ষার সরঞ্জাম সঙ্গে রাখো। নিশ্চয়ই আল্লাহ কাফেরদের জন্য লাঞ্ছনাদায়ক শাস্তি প্রস্তুত করে রেখেছেন। অর্থাৎ কাফের সৈন্যবাহিনীর সম্মুখীন হলে মুসলিম সৈন্য দুই অংশে বিভক্ত হবে। একাংশ ইমামের সঙ্গে অর্ধেক নামাজ পড়ে শত্রুদের মোকাবেলায় দাঁড়াবে, দ্বিতীয়াংশ এসে ইমামের সঙ্গে বাকি অর্ধেক নামাজ পড়বে। ইমামের সালামের পর উভয় দল নিজেদের রয়ে যাওয়া অর্ধেক নামাজ পৃথকভাবে পড়ে নেবে। মাগরিবের নামাজ হলে ইমামের সঙ্গে প্রথম দল 2 রাকাত এবং দ্বিতীয় দল 1 রাকাত পড়বে। আর এ অবস্থায় নামাজের মধ্যে আসা যাওয়ার ত্রুটি ক্ষমাযোগ্য। অধিকন্তু যুদ্ধের অস্ত্রশস্ত্র ও সরঞ্জাম নিজেদের সঙ্গে রাখার নির্দেশও দেওয়া হয়েছে, যাতে সুযোগ পেয়ে কাফেররা সহসা হামলা না করতে পারে। অর্থাৎ বৃষ্টি, অসুস্থতা ও দুর্বলতার কারণে অস্ত্রশস্ত্র বহন করতে অসুবিধা হলে এইরূপ অবস্থায় অস্ত্রশস্ত্র খুলে রাখার অনুমতি আছে বটে, তবে নিজেদের আত্মরক্ষার ব্যবস্থা অবলম্বন করা উচিত। যেমন ডাল, বর্ম নিজের সঙ্গে নিয়ে নেবে। فإذا قضيتم الصلاة فاذكروا الله قياما وقعودا وعلى جنوبكم فإذا اطمأننتم فأقيموا الصلاة إن الصلاة كانت على المؤمنين كتابا موقوتا। অতঃপর যখন তোমরা নামাজ পড়ে ফেলবে, তখন আল্লাহকে স্মরণ করবে দাঁড়িয়ে, বসে ও শুয়ে। তারপর যখন আশঙ্কামুক্ত হবে, তখন যথাযথভাবে নামাজ পড়বে। নিশ্চয়ই নামাজ মুসলমানদের উপর তার নির্ধারিত সময়ে ফরজ। ولا تهنوا في ابتغاء القوم إن تكونوا تألمون فإنهم يألمون كما تألمون وترجون من الله ما لا يرجون وكان الله عليما حكيما। তোমরা শত্রু সম্প্রদায়ের পশ্চাদাবনে দুর্বলতা দেখিও না। যদি তোমরা ব্যথাহত হও, তবে ওরাও তো ব্যথাহত হয় যেমন তোমরা ব্যথাহত হও। আর তোমরা আল্লাহর নিকট তা আশা করো যা ওরা আশা করে না, আর আল্লাহ সর্বজ্ঞ প্রজ্ঞাবান। إنا أنزلنا إليك الكتاب بالحق لتحكم بين الناس بما أراك الله ولا تكن للخائنين خصيما। নিশ্চয়ই আমি আপনার প্রতি সত্য কিতাব নাজিল করেছি, যাতে আপনি মানুষের মাঝে সে অনুসারে বিচার করেন যা আল্লাহ আপনাকে বুঝিয়েছেন। আর আপনি খেয়ানতকারীদের পক্ষে যুক্তিতর্ককারী
অর্থাৎ তাদের পক্ষাবলম্বনকারী হবেন না। অর্থাৎ মুনাফিক ও দুর্বল ঈমানের মুসলমানদের মধ্যে কেউ কখনো কোনো গুনাহ বা অপরাধ করলে শাস্তি ও দুর্নাম থেকে বাঁচার জন্য হিলা বাহানা তৈরি করত এবং হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খেদমতে এসে এমন ভঙ্গিতে তা প্রকাশ করত যেন তিনি ওদের নিরপরাধ মনে করেন। সে সঙ্গে তারা কোনো নিরপরাধ ব্যক্তির উপর দোষ চাপিয়ে তাকে অপরাধী সাব্যস্ত করতে চেষ্টা করত এবং মিলেমিশে পরস্পর সলা পরামর্শ করত। যেমন একদিন একটি ঘটনা ঘটল যে এমনই এক মুসলমান অন্য মুসলমানের ঘরে শীত কেটে কিছু অস্ত্রপাতি সহ একটি আটার বস্তা চুরি করে নিয়ে গেল। ঘটনাক্রমে বস্তায় ছিদ্র থাকায় চোরের বাড়ি পর্যন্ত রাস্তায় আটা পড়তে থাকে। চোর চালাকি করে চুরির মাল ঘরে না রেখে রাতেই এক ইহুদির কাছে গিয়ে আমানত রেখে এলো, যার এ বিষয়ে জানা ছিল। ভোরে মালিক নিদর্শন দেখে চোরকে গিয়ে ধরল, কিন্তু তালাশ করে তার ঘরে কিছু পাওয়া গেল না। অধিকন্তু চোর কসম খেয়ে বলল সে এ সম্পর্কে কিছু জানে না। আঠার চিহ্ন সামনে দেখে মালিক অগ্রসর হয়ে গিয়ে ইহুদিকে ধরল। সে স্বীকার করল মাল সত্যিই ওর ঘরে আছে, তবে তার রাতে সেই মুসলমান আমানত রেখে গেছে, অতএব সে চোর নয়। মালিক উত্তম মোকদ্দমা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে পৌঁছল। চোরের নিজ সম্প্রদায় ও তার দলের লোকেরাও একমত হলো যেভাবে হোক চুরির অভিযোগ যেন তার উপর প্রমাণিত না হয়, বরং ইহুদিকে চোর সাব্যস্ত করতে হবে। সে মত তারা ইহুদির সঙ্গে বিবাদ বাঁধাল এবং হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট গিয়ে চোরের নির্দোষিতা পক্ষে কসম খেল এবং সাক্ষ্য দিল। ফলে ইহুদি অপরাধী ও চোর বলে সাব্যস্ত হওয়ায় উপক্রম হল। এতে আল্লাহ তাআলা কয়েকখানি আয়াত নাজিল করলেন এবং হযরত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও সকলকে জানিয়ে দিলেন যে চোর এই মুসলমান ব্যক্তি, ইহুদি এ ব্যাপারে সত্যবাদী ও নিরপরাধ। এতে সর্বদার জন্য সকলের নিকট এমন লোকদের মুখোশ খুলে দেওয়া হয়। আয়াতের মর্ম এই যে, হে রাসূল, আমি আপনার প্রতি আমার সত্য কিতাব এ উদ্দেশ্যে অবতীর্ণ করেছি যে আমার বোঝানো ও বাতলানোর আলোকে ভালো ও মন্দ, মোমেন ও কাফের সকলের মধ্যে বিচার মীমাংসা করবেন, আর যারা দাগাবাজ প্রবঞ্চনাকারী ওদের কথার এতেবার ও ওদের পক্ষপাতিত্ব কিছুতেই করবেন না, এবং ওদের কসম ও সাক্ষ্য অনুসারে কোনো নির্দোষ ব্যক্তিকে অপরাধী বানাবেন না, এবং এই দাগাবাজদের পক্ষ অবলম্বন করে ইহুদির সাথে বিবাদ করবেন না। ওয়াস্তাগফিরিল্লাহ ইন্নাল্লাহ কানা গফুরার রহিমা। আর আল্লাহর নিকট ক্ষমা প্রার্থনা করুন, নিশ্চয়ই আল্লাহ অতি ক্ষমাশীল, পরম দয়ালু। অর্থাৎ তদন্তের পূর্বে শুধু বাহ্যিক অবস্থা দেখে চোরকে নিরপরাধ এবং উল্লেখিত ইহুদিকে চোর মনে করে নেওয়া আপনার নিষ্কুলসতা ও মহান মর্যাদার অনুকূল নয়। অতএব ক্ষমা প্রার্থনা প্রয়োজন। যে মুখলেস সাহাবিগণ ইসলামী সম্পর্ক ও জাতীয় ভ্রাতৃত্ব ইত্যাদির কারণে চোরের প্রতি সুধারণা করে ইহুদিকে চোর বানাতে সচেষ্ট হয়েছিলেন, তাদের জন্য এতে পরিপূর্ণ সতর্কবাণী হয়ে গেল। ولا تجادل عن الذين يختانون أنفسهم إن الله لا يحب من كان خوانا أثيما। আর ওদের পক্ষে বিবাদ বিতর্ক করবেন না যারা নিজেদের সাথে খেয়ানত করে। নিশ্চয়ই আল্লাহ এমন কাউকে পছন্দ করেন না যে খেয়ানতকারী, পাপী। يستخفون من الناس ولا يستخفون من الله وهو معهم إذ يبيتون ما لا يرضى من القول وكان الله بما يعملون محيطا।
ওরা মানুষের কাছে লজ্জাবোধ করে, কিন্তু আল্লাহর কাছে লজ্জাবোধ করে না। অথচ আল্লাহ তখন ওদের সাথে থাকেন যখন ওরা রাতে এমন কথার পরামর্শ করে যা তিনি পছন্দ করেন না। আর আল্লাহ ওদের যাবতীয় কর্মকাণ্ড বেষ্টন করে রেখেছেন। ها أنتم هؤلاء جادلتم عنهم في الحياة الدنيا فمن يجادل الله عنهم يوم القيامة أم من يكون عليهم وكيلا। দেখো, তোমরা এমন লোক যে পার্থিব জীবনে ওদের পক্ষে বিতর্ক করেছ, তো কিয়ামতের দিন আল্লাহর সঙ্গে ওদের পক্ষে কে বিতর্ক করবে, অথবা কে হবে ওদের কার্য সম্পাদনকারী? অর্থাৎ এতে চোরের জাতি গোষ্ঠী এবং যারা চোরের পক্ষপাতিত্ব করেছিল ওদের সম্বোধন করা হয়েছে। ومن يعمل سوءا أو يظلم نفسه ثم يستغفر الله يجد الله غفورا رحيما। যে কেউ কোনো মন্দ কাজ করবে অথবা নিজের অনিষ্ট করবে, তারপর আল্লাহর নিকট ক্ষমা প্রার্থনা করবে, সে আল্লাহকে পাবে অতি ক্ষমাশীল, পরম দয়ালু। ومن يكسب إثما فإنما يكسبه على نفسه وكان الله عليما حكيما। যে কেউ কোনো গুনাহ করে সে তো নিজেরই ক্ষতির জন্য করে, আর আল্লাহ সর্বজ্ঞ প্রজ্ঞাবান। অর্থাৎ যে ব্যক্তি স্বেচ্ছায় গুনাহ করবে এর অপবাদ তার উপরই বর্তাবে এবং এর শাস্তি তাকেই দেওয়া হবে, এর জন্য অন্য কারো শাস্তি হতে পারে না। সুতরাং নিজে চুরি করে ইহুদির ঘাড়ে এর বোঝা চাপালে লাভ হতে পারে না। ومن يكسب خطيئة أو إثما ثم يرم به بريئا فقد احتمل بهتانا وإثما مبينا। আর যে কেউ কোনো ত্রুটি বা গুনাহ করে তারপর কোনো নিরাপদ ব্যক্তির উপর তা চাপিয়ে দেয়, সে অপবাদ ও প্রকাশ্য পাপের বোঝা বহন করে নেয়। অর্থাৎ যে ব্যক্তি ছোট বা বড় গুনাহ করে কোনো নিরপরাধ ব্যক্তির ঘাড়ে চাপালো, সে তো ডাবল গুনাহের তলে পড়ে গেল। একটি হলো মিথ্যা অপবাদ, দ্বিতীয়টি হলো তার কৃত আসল গুনাহ। এমন অবস্থা হয়ে গেল যে নিজে চুরি করে ইহুদির উপর অপবাদ আরোপ করার বোঝা আরো বৃদ্ধি পেল, লাভ তো ছাই হলো। ولولا فضل الله عليك ورحمته لهمت طائفة منهم أن يضلوك وما يضلون إلا أنفسهم وما يضرونك من شيء وأنزل الله عليك الكتاب والحكمة وعلمك ما لم تكن تعلم وكان فضل الله عليك عظيما। যদি আপনার প্রতি আল্লাহর অনুগ্রহ ও তার রহমত না হতো, তবে ওদের মধ্যে একদল আপনাকে বিভ্রান্ত করার ইচ্ছা করেই ফেলেছিল, অথচ ওরা নিজেদের ছাড়া আর কাউকে বিভ্রান্ত করতে পারে না এবং ওরা আপনার কিছুই ক্ষতি করতে পারে না। এবং আল্লাহ আপনার প্রতি কিতাব ও হিকমত তথা প্রজ্ঞাপূর্ণ বিষয়াদি অবতীর্ণ করেছেন এবং আপনাকে সেসব বিষয় শিক্ষা দিয়েছেন যা আপনি জানতেন না। বস্তুত আপনার প্রতি আল্লাহর অনুগ্রহ অতি বড়। لا خير في كثير من نجواهم إلا من أمر بصدقة أو معروف أو إصلاح بين الناس ومن يفعل ذلك ابتغاء مرضات الله فسوف نؤتيه أجرا عظيما। তাদের অর্থাৎ মানুষের বহু পরামর্শে কোনো কল্যাণ নেই,
তবে যে ব্যক্তি দান খয়রাত বা সৎ কাজ অথবা মানুষের মধ্যে আপোষ মীমাংসা করার নির্দেশ দেয় তার কথা ভিন্ন। আর যে কেউ আল্লাহর সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে এ কাজ করবে আমি অবশ্যই তাকে বিরাট প্রতিদান দেব। ومن يشاقق الرسول من بعد ما تبين له الهدى ويتبع غير سبيل المؤمنين نوله ما تولى ونصله جهنم وساءت مصيرا। যে কেউ রসুলের বিরুদ্ধাচরণ করবে তার নিকট সরল পথ প্রকাশ হওয়ার পরও এবং মুসলমানদের পথের বিপরীত পথ অনুসরণ করবে আমি ওকে তার এখতিয়ার দিয়ে দেব যা সে অবলম্বন করেছে, অর্থাৎ ওকে তার অবলম্বন করা পথে চলতে দেব এবং ওকে জাহান্নামে নিক্ষেপ করব, আর তা কত নিকৃষ্ট প্রত্যাবর্তন স্থল। অর্থাৎ যেমন করেছে উল্লেখিত চোর ব্যক্তি, সে অপরাধ স্বীকার করে তওবা করার পরিবর্তে হাত কাটা যাওয়ার ভয়ে মক্কায় পালিয়ে গিয়ে মুশরিকদের সাথে মিলিত হলো। إن الله لا يغفر أن يشرك به ويغفر ما دون ذلك لمن يشاء ومن يشرك بالله فقد ضل ضلالا بعيدا। নিশ্চয় আল্লাহ তার সঙ্গে শরীক করাকে ক্ষমা করবেন না, তবে এছাড়া অন্যান্য গুনাহ যার জন্য ইচ্ছা ক্ষমা করবেন। আর যে ব্যক্তি আল্লাহর সাথে শরীক করেছে সে ভয়াবহ গোমরাহিতে লিপ্ত হয়েছে। দ্বিতীয় তরজমা, এর চেয়ে নিম্ন পর্যায়ের গুনাহ যার জন্য ইচ্ছা ক্ষমা করবেন। إن يدعون من دونه إلا إناثا وإن يدعون إلا شيطانا مريدا। ওরা আল্লাহর পরিবর্তে কেবল নারী নামের দেবীদেরই ডাকে, বস্তুত ওরা কেবল অবাধ্য শয়তানকেই ডাকে। অর্থাৎ এই মুশরিকরা আল্লাহকে ছেড়ে যেসব মূর্তিকে উপাস্য বানিয়েছে তাদের ওরা নারী জাতীয় নামে আখ্যায়িত করে রেখেছে, যথা উজ্জা, মানাত, নাইলা প্রভৃতি। বস্তুত এই মুশরিকরা আল্লাহর অভিশপ্ত অবাধ্য শয়তানেরই উপাসনা করছে। لعنه الله وقال لأتخذن من عبادك نصيبا مفروضا। যাকে আল্লাহ লানত করেছেন আরও বলেছিল আমি অবশ্যই তোমার বান্দাদের থেকে একটি নির্দিষ্ট অংশ নেব। অর্থাৎ আদমকে সেজদা করল না বলে শয়তান অভিশপ্ত ও বিতাড়িত হওয়ায় তখনই সে বলেছিল আমি তো ধ্বংস হলামই, তবে আমিও তোমার বান্দা আদম সন্তানদের মধ্য থেকে আমার পথে এক নির্দিষ্ট পরিমাণ ও বিরাট অংশ নিয়ে আসব। ولأضلنهم ولأمنينهم ولآمرنهم فليبتكن آذان الأنعام ولآمرنهم فليغيرن خلق الله ومن يتخذ الشيطان وليا من دون الله فقد خسر خسرانا مبينا। এবং অবশ্যই ওদের পথভ্রষ্ট করব, ওদের মিথ্যা আশা ভরসা দেব এবং ওদের শিখিয়ে দেব, ফলে অবশ্যই ওরা গবাদি পশুর কর্ণচ্ছেদ করবে। ওদের আরও শিখিয়ে দেব, ফলে ওরা অবশ্যই আল্লাহর সৃষ্ট আকার আকৃতি বিকৃত করবে। আর যে কেউ আল্লাহকে ছেড়ে শয়তানকে বন্ধু বানালো সে সুস্পষ্ট ক্ষতিতে পতিত হলো। অর্থাৎ যেসব লোক আমার অংশে আসবে ওদের আমি সত্যের পথ থেকে বিভ্রান্ত করব এবং পার্থিব জীবন ও উক্ত জীবনের কামনা বাসনা বস্তু সামগ্রী অর্জনের এবং কিয়ামত ও হিসাব নিকাশ ইত্যাদি পরকালীন ঘটনাবলী সংঘটিত না হওয়ার আশা দিতে থাকব।
আরও শিক্ষা দেব যাতে ওরা পশুর কান ছেদ করে দেব দেবীর নামে ছেড়ে দেয় এবং আল্লাহর সৃষ্ট আকার আকৃতি ও তার নির্দেশিত বিষয়াবলী পরিবর্তিত বা বিকৃত করে। يعدهم ويمنيهم وما يعدهم الشيطان إلا غرورا। সে ওদের প্রতিশ্রুতি দেয় এবং আশা ভরসা দেয়, আর শয়তান ওদের কেবল প্রবঞ্চনার প্রতিশ্রুতি দেয়। أولئك مأواهم جهنم ولا يجدون عنها محيصا। ওদের বাসস্থান জাহান্নাম এবং ওরা তা থেকে পালায়নের কোনো পন্থা পাবে না। والذين آمنوا وعملوا الصالحات سندخلهم جنات تجري من تحتها الأنهار خالدين فيها أبدا وعد الله حقا ومن أصدق من الله قيلا। আর যারা ঈমান এনেছে এবং সৎকর্ম করেছে আমি অবশ্যই তাদের দাখিল করব জান্নাত সমূহে যার তলদেশে নহর প্রবাহিত, যাতে তারা অনন্তকাল থাকবে। আল্লাহ এ সত্য প্রতিশ্রুতি দিয়েছেন, আর কি আল্লাহর চেয়ে কথায় অধিক সত্যবাদী। দ্বিতীয় তর্জমা, আল্লাহ এ প্রতিশ্রুতি দিয়েছেন আর তার প্রতিশ্রুতি খুবই সত্য। ليس بأمانيكم ولا أماني أهل الكتاب من يعمل سوءا يجز به ولا يجد له من دون الله وليا ولا نصيرا। পরকালীন নাজাতের ভিত্তি না তোমাদের আশা আকাঙ্ক্ষার উপর আর না কিতাবীদের আশা আকাঙ্ক্ষার উপর। যে কেউ মন্দ কাজ করবে ওকে তার শাস্তি দেওয়া হবে এবং সে নিজের জন্য আল্লাহ ছাড়া কোনো বন্ধু ও সাহায্যকারী পাবে না। দ্বিতীয় তর্জমা, আল্লাহর প্রতিশ্রুত পুরস্কার না তোমাদের আশা আকাঙ্ক্ষা দিয়ে লাভ করা যাবে আর না কিতাবীদের আশা আকাঙ্ক্ষা দিয়ে। ومن يعمل من الصالحات من ذكر أو أنثى وهو مؤمن فأولئك يدخلون الجنة ولا يظلمون نقيرا। আর যে কেউ সৎ কাজ করবে, পুরুষ হোক বা নারী, এবং সে ঈমানদার, তো এমন লোকেরা জান্নাতে প্রবেশ করবে এবং তাদের প্রতি সামান্য জুলুমও হবে না। কিতাবী অর্থাৎ ইহুদি ও খ্রিস্টানরা ধারণা পোষণ করত আমরা বিশিষ্ট বান্দা, যে সমস্ত পাপের কারণে অন্যরা ধৃত হবে সেই সব কারণে আমরা হব না। আমাদের পয়গম্বরগণ সাহায্য সহায়তা করে আমাদের রক্ষা করবেন। সেই সাথে অজ্ঞ মুসলমানেরাও নিজেদের ব্যাপারে অনুরূপ ধারণা করে বসল। অতএব আল্লাহ তাআলা বলে দিলেন যে নাজাত ও সোয়াব কারো আশা ও ধারণার উপর নির্ভরশীল নয়, বরং সোয়াব ও শাস্তি আমলের সঙ্গে সংশ্লিষ্ট। কারো আশা ও বাসনা দ্বারা কিছুই হয় না। ومن أحسن دينا ممن أسلم وجهه لله وهو محسن واتبع ملة إبراهيم حنيفا واتخذ الله إبراهيم خليلا। তার চেয়ে উত্তম দিন আর কার, যে স্বীয় সত্তাকে আল্লাহর অনুগত করে দিয়েছে আর সে সৎকর্মশীল এবং সে ইব্রাহিমের ধর্ম অনুসরণ করেছে, যিনি ছিলেন এক আল্লাহতে একনিষ্ঠ। আর আল্লাহ ইব্রাহিমকে খাঁটি বন্ধু বানিয়েছেন। ولله ما في السماوات وما في الأرض وكان الله بكل شيء محيطا। আকাশমণ্ডলী ও পৃথিবীতে যা কিছু আছে সব আল্লাহরই, আর আল্লাহ সব কিছুকে পরিবেষ্টন করে রেখেছেন।
ويستفتونك في النساء قل الله يفتيكم فيهن وما يتلى عليكم في الكتاب في يتامى النساء اللاتي لا تؤتونهن ما كتب لهن وترغبون أن تنكحوهن والمستضعفين من الولدان وأن تقوموا لليتامى بالقسط وما تفعلوا من خير فإن الله كان به عليما তারা আপনার নিকট এতিম নারীদের বিয়ে করার ব্যাপারে অনুমতি চায়। আপনি বলে দিন, আল্লাহ তোমাদেরকে তাদের বিয়ে করার ব্যাপারে অনুমতি দিচ্ছেন। আর কোরআনে তোমাদের যে বিধান করে শোনানো হয় তা সেই এতিম মেয়েদের সম্পর্কে যাদের তোমরা তাদের জন্য নির্ধারিত অধিকার দাও না, অথচ তোমরা তাদের বিয়ে করতে চাও, এবং অসহায় ছেলেদের সম্পর্কে। আর আল্লাহ তোমাদের নির্দেশ দিচ্ছেন যে তোমরা এতিমদের জন্য ইনসাফ কায়েম করো, আর তোমরা যে সৎকর্ম করো সে সম্বন্ধে আল্লাহ সবিশেষ অবহিত। দ্বিতীয় তর্জমা: লোকেরা আপনার কাছে নারীদের ব্যাপারে শরীয় বিধান জিজ্ঞাসা করে, আপনি বলুন, আল্লাহ তোমাদের জন্য তাদের ব্যাপারে বিধান বর্ণনা করেছেন, এবং বিধান বর্ণনা করেছে ওই সব আয়াত যা তোমাদের সম্মুখে কিতাব অর্থাৎ কোরআনে পাঠ করা হয় সেই এতিম নারীদের ব্যাপারে যাদের তোমরা তাদের জন্য নির্ধারিত অধিকার দাও না, অথচ তোমরা তাদের বিবাহ করতে চাও, এবং যা পাঠ করা হয় দুর্বল ছেলেদের ব্যাপারে। অর্থাৎ এ সূরার প্রথম দিকে আল্লাহ তাআলা এতিমদের হক আদায় করতে তাকিদ করেছিলেন এবং বলেছিলেন যে এতিমের অভিভাবক যদি চাচাতো ভাই প্রভৃতি হয় এবং মনে করে যে সে নিজে বিয়ে করে তার হক পুরোপুরি আদায় করতে পারবে না, তবে তাকে সে বিয়ে না করে অন্যত্র বিয়ে দিয়ে দেবে এবং সে তার অভিভাবক হয়ে থাকবে। এতে মুসলমানরা এরূপ মেয়েদের বিয়ে করা মওকুফ করে দিলেন, কিন্তু অভিজ্ঞতা থেকে বোঝা গেল যে ক্ষেত্র বিশেষে তার অভিভাবকই বিয়ে করলে মেয়ের জন্য উত্তম হয়। সে তার যতটুকু বিবেচনা করবে অন্যরা তা করবে না। এখন মুসলমানগণ হযরত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট এ বিষয়ে অনুমতি চাইলেন। এতে উক্ত আয়াত অবতীর্ণ হলো, যাতে উক্ত বিয়ের অনুমতি লাভ হলো এবং বলা হলো যে ওই যে প্রথম নিষেধাজ্ঞা শোনানো হয়েছিল তা তাদের হক পুরা আদায় না করার স্থল বিশেষের জন্য ছিল, সেই সঙ্গে এতিমদের হক আদায় করার তাকিদ করা হয়েছিল। আর যদি এতিমদের সঙ্গে সদ্ব্যবহার ও কল্যাণকর কাজ করার ইচ্ছায় এই বিয়ে করা হয় তবে অনুমতি রয়েছে। وإن امرأة خافت من بعلها نشوزا أو إعراضا فلا جناح عليهما أن يصلحا بينهما صلحا والصلح خير وأحضرت الأنفس الشح وإن تحسنوا وتتقوا فإن الله كان بما تعملون خبيرا যদি কোনো স্ত্রী নিজ স্বামীর পক্ষ থেকে দুর্ব্যবহার বা তাকে উপেক্ষা করার আশঙ্কা করে, তবে তাদের এতে কোনো গুনাহ নেই যে তারা পরস্পরের মাঝে কোনরূপ আপোষ নিষ্পত্তি করে নেবে। আপোষ নিষ্পত্তি অতি উত্তম, আর মানুষের অন্তরের সামনে লোভ তো বিদ্যমান রয়েছেই। আর তোমরা যদি সৎকর্ম করো ও পরহেজগারি অবলম্বন করো তবে আল্লাহ তো তোমাদের সকল কাজকর্ম সম্বন্ধে সম্যক অবহিত। অর্থাৎ কোনো স্ত্রী যদি দেখে
তার থেকে স্বামীর মন উঠে গেছে এবং সেজন্য তাকে খুশি ও আকৃষ্ট করার জন্য নিজ মোহর ব্যয়ভার ইত্যাদি থেকে কিছু ছেড়ে দিয়ে তাকে সন্তুষ্ট করে নেয়, তবে পরস্পরের মধ্যে সন্ধি করায় কোনো গুনাহ নেই। অর্থাৎ নিজের লাভ ও অর্থের লালসা ও কৃপণতা প্রত্যেকের মনের ভিতর ঢুকে রয়েছে। সুতরাং মঙ্গলামঙ্গল চিন্তা করে স্ত্রী যদি স্বামীর কিছু উপকার করে তবে স্বামী খুশি হয়ে যাবে। দ্বিতীয় তর্জমা, মানুষের অন্তরে জন্মগতভাবেই কৃপণতা রাখা আছে। ولن تستطيعوا أن تعدلوا بين النساء ولو حرصتم فلا تميلوا كل الميل فتذروها كالمعلقة وإن تصلحوا وتتقوا فإن الله كان غفورا رحيما। তোমরা স্ত্রীদের মধ্যে কখনোই পূর্ণ সমতা রক্ষা করতে পারবে না, যদিও তার খায়েশ করো না কেন, কিন্তু একজনের দিকে সম্পূর্ণরূপে ঝুঁকেও পড়ো না যে অপর স্ত্রীকে ঝুলন্ত অবস্থায় রেখে দেবে। আর তোমরা যদি নিজেদের সংশোধন করতে থাকো এবং ভয় করে চলো, তবে আল্লাহ তো অতি ক্ষমাশীল, পরম দয়ালু। অর্থাৎ একাধিক স্ত্রী থাকলে অন্তরের ভালোবাসা ও প্রতিটি বিষয়ে তাদের মধ্যে সমতা রক্ষা ও সমব্যবহার করা তোমাদের সাধ্যে নেই। তাই বলে এমন অবিচারও করো না যে একজনের প্রতি তো একেবারে ঝুঁকে পড়ো এবং অন্যজনকে মাঝপথে এমনভাবে ঝুলিয়ে রাখো যে নিজে তাকে আরামেও রাখো না, একেবারে পৃথকও করো না যাতে অন্যকে সে বিয়ে করতে পারে। وإن يتفرقا يغن الله كلا من سعته وكان الله واسعا حكيما। আর যদি তারা পৃথক হয়ে যায় তবে আল্লাহ নিজ প্রাচুর্য দ্বারা প্রত্যেককে অপরজন থেকে অমুখাপেক্ষী করে দেবেন, আর আল্লাহ প্রাচুর্যশালী, প্রজ্ঞাবান। অর্থাৎ স্বামী স্ত্রী যদি বিচ্ছেদই পছন্দ করে এবং সে মত তালাক হয়ে যায় তবে কোনো ক্ষতি নেই। আল্লাহ তাআলা প্রত্যেকেরই কর্মবিধায়ক ও সকলেরই প্রয়োজনাদি পূরণকারী। আয়াতে সত্যের প্রতি ইঙ্গিত রয়েছে যে স্ত্রীকে আরামে রাখতে হবে, কষ্ট দিতে পারবে না। এতে সক্ষম না হলে তালাক দিয়ে দেওয়াই সঙ্গত। ولله ما في السماوات وما في الأرض ولقد وصينا الذين أوتوا الكتاب من قبلكم وإياكم أن اتقوا الله وإن تكفروا فإن لله ما في السماوات وما في الأرض وكان الله غنيا حميدا। আকাশমণ্ডলীয় পৃথিবীতে যা কিছু আছে তা সব আল্লাহরই। আর তোমাদের পূর্বে যাদের কিতাব দেওয়া হয়েছে তাদেরও তোমাদের আমি নির্দেশ দিয়েছি যে আল্লাহকে ভয় করতে থাকো। আর যদি তোমরা অস্বীকার করো তবে আকাশমণ্ডলী ও পৃথিবীতে যা কিছু আছে তা সব আল্লাহরই, আর আল্লাহ অমুখাপেক্ষী, সকল প্রশংসার উপযুক্ত। ولله ما في السماوات وما في الأرض وكفى بالله وكيلا। আকাশমণ্ডলীয় পৃথিবীতে যা কিছু আছে তা সব আল্লাহরই, আর কার্যনির্বাহক হিসাবে আল্লাহই যথেষ্ট। إن يشأ يذهبكم أيها الناس ويأت بآخرين وكان الله على ذلك قديرا। হে মানুষ, যদি তিনি ইচ্ছা করেন তবে তোমাদের অপসারিত করে অন্যদের নিয়ে আসতে পারেন, আল্লাহ এ করতে সম্পূর্ণ সক্ষম। من كان يريد ثواب الدنيا فعند الله ثواب الدنيا والآخرة وكان الله سميعا بصيرا। যে কেউ দুনিয়ার প্রতিদান চায় তো আল্লাহর নিকট রয়েছে দুনিয়া ও আখেরাত উভয়ের প্রতিদান, আর আল্লাহ সর্বশ্রোতা
সর্বদ্রষ্টা। يا أيها الذين آمنوا كونوا قوامين بالقسط شهداء لله ولو على أنفسكم أو الوالدين والأقربين إن يكن غنيا أو فقيرا فالله أولى بهما فلا تتبعوا الهوى أن تعدلوا وإن تلووا أو تعرضوا فإن الله كان بما تعملون خبيرا। হে ঈমানদারগণ, তোমরা ইনসাফের পূর্ণ প্রতিষ্ঠাকারী আল্লাহর জন্য সাক্ষ্য প্রদানকারী হয়ে যাও, যদিও তা তোমাদের নিজেদের বা তোমাদের পিতামাতা ও আত্মীয়বর্গের বিপক্ষে হয়। সে অর্থাৎ যার বিরুদ্ধে সাক্ষ্য ধনী হোক বা দরিদ্র, আল্লাহ উভয় প্রকার ব্যক্তির তোমাদের চেয়ে বেশি হিতাকাঙ্ক্ষী। অতএব তোমরা ইনসাফ করার বিষয়ে অন্তরের খেয়াল খুশির অনুসরণ করো না। আর যদি তোমরা জিহ্বা ঘুরাও অথবা এড়িয়ে যাও, তবে আল্লাহ তোমাদের সকল কার্যক্রম সম্বন্ধে সম্যক অবহিত। অর্থাৎ সত্য ও আল্লাহর হুকুম অনুসারে সাক্ষ্য দেওয়া উচিত, যদিও তাতে তোমাদের বা তোমাদের কোনো নিকট আত্মীয়ের ক্ষতি হয়। দ্বিতীয় তর্জমা, তোমরা প্রবৃত্তির অনুসরণ করো না, পাছে তোমরা সঠিক পথ থেকে বিচ্যুত হয়ে যাও। অর্থাৎ জিহ্বা ঘোরানো বলতে বোঝায় যে বলল সত্য কথাই, কিন্তু জিহ্বা চেপে মুচড়িয়ে যাতে শ্রোতা সন্দেহে পতিত হয়, অর্থাৎ সত্যকে পরিষ্কার করে বলল না। এবং এড়িয়ে যাওয়া বলতে বোঝায় সম্পূর্ণ কথা না বলা এবং দরকারি কিছু কথা বাদ দেওয়া। সুতরাং এই উভয় অবস্থায় মিথ্যা বলা না হলেও সত্য প্রকাশ না করার কারণে পাপী হবে। সাক্ষ্য সত্য, সুস্পষ্ট ও সম্পূর্ণ বলে দেওয়া উচিত।